আসসালামু আলাইকুম। আজকে দেখব আমরা সেশন ৩ কার দাব কত বেশি। গত সেশনে আমাদের বিদ্যালয়ে আসার কাজগুলো আমরা দাব অনুযায়ী প্রবাহ চিত্র ব্যবহার করে লিখেছিলাম। এবারে আমরা দেখব বিদ্যালয়ে আসার কাজটিতে কার দাব কত বেশি আমরা আমাদের দাবগুলো গণনা করি এবং শিক্ষকের কাছে সংখ্যাটি বলি। সবার বলা শেষ হলে আমরা খেয়াল করব বিদ্যালয়ে আসা এই একটি কাজের জন্য অনেকে অনেক দাব বলেছে, এবার কেউ কেউ খুব কম দাব বলেছে। ঠিক আমাদের প্রথম সেশনের খেলার মতো নিচের গড়ে দাপের সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যাগুলো আমরা লিখব। এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যাগুলো লিখব, এখানে যার দাব কম তার সর্বনিম্ন সংখ্যাগুলো আমরা লিখব। এবারে যে শিক্ষার্থীর সবচেয়ে বেশি দাব সংখ্যা লেগেছে তার কাছে জানতে চাই সে কি দাব লিখেছিল এবং তার নিচের গড়ে লিখি। সবচেয়ে বেশি দাব সংখ্যা যার লেগেছে তার বিদ্যালয়ে আসার দাবসমূহের প্রবাহ চিত্র আমরা এখানে লিখব। চলো আমরা এখানে আমাদের দাবগুলো লিখে আসি। এখানে দেখো শুরু, ঘুম থেকে ওঠা, দাঁত পরিষ্কার করা, সকালে নাস্তা করা, কিছু সময় পড়া, ব্যাগ গোছানো, বিদ্যালয়ে যাওয়ার জন্য তৈরি হওয়া, বাসা থেকে বের হওয়া, রিক্সার জন্য রাস্তায় যাওয়া বা রিক্সায় ওঠা, বিদ্যালয়ের গেটে নামা, শ্রেণীকক্ষে প্রবেশ করা শেষ। এখন দেখো আমরা এখানে সর্বোচ্চ দাব আমরা কতগুলো লিখব। এখানে আমার দাবগুলো লিখি। চলো আমরা গুনে নেই আমাদের কতগুলো দাব লেগেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমার 12টি দাব সর্বোচ্চ লেগেছে। তাহলে আমরা এখানে লিখব সর্বোচ্চ সংখ্যা 12টি। সর্বনিম্ন আমরা একটু পরেই এটাও ফিল আপ করবো। চলো আবার বইয়ে ফিরে যাই। এখন সহপাঠীর সাথে আলোচনা করি উপরে যে দাবগুলো লেখা হয়েছে তার কোন দাবগুলো না থাকলেও বিদ্যালয়ে আসা যায়। ওই দাবগুলোর পাশে উপরের ঘরে আমরা ক্রস চিহ্ন দেই, কারণ আমাদের ভ্রমণ পরিকল্পনা করার সময় মাথায় রাখতে হবে অতিরিক্ত কাজ দিয়ে আমাদের ভ্রমণ যাত্রার পরিকল্পনা করলে আমাদেরই সময় নষ্ট হবে, যা আমাদের ভ্রমণের আনন্দ নষ্ট করে দিতে পারে। কোনো কাজকে যদি অনেকগুলো ধাপে ভাগ করা যায় তাহলে কিভাবে সর্বোচ্চ কম ধাপে কাজটি করা যায় সেটিও জানা জরুরি। তাহলে চলো আমরা কোন কোন ধাপগুলো আমাদের প্রয়োজন নাই ওই ধাপগুলো আমরা ক্রস চিহ্ন দেব। শুরু, ঘুম থেকে ওঠা, দাঁত পরিষ্কার করা, সকালে নাস্তা করা, কিছু সময় পড়া, ব্যাগ গোছানো। আমরা এটা না করলে আমাদের হবে বিদ্যালয়ে যাওয়ার জন্য তৈরি হওয়া, বাসা থেকে বের হওয়া, রিক্সায় যাওয়া। তাহলে আমরা এখানে 2টি ক্রস দিলাম। তোমরা যদি মনে করো যে তোমাদের আরও 2-1টি টপিক এখান থেকে বাদ দেওয়া যাবে তাহলে তোমরা ওইগুলাও ক্রস দিও। তাহলে আমরা এখান থেকে 2টা ক্রস দিলাম। তাহলে 12 থেকে আমরা 2টি আমাদের প্রয়োজন নয়, তাহলে আমরা এখানে লিখব 10টি। তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যা লিখলাম 10টি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে একটি গাড়ি বানানো যায়। তাহলে ওইটা আমরা প্র্যাকটিক্যাল সহ দেখব কিভাবে প্রবাহ চিত্র এটি আমরা প্র্যাকটিক্যালি দেখব।